নমস্কার সবাইকে। রকমারি রন্ধন পেজটিতে সকলকে আবারও স্বাগত জানাই। আজ চলে এসেছি লোটে মাছের এক অনবদ্য রেসিপি নিয়ে, লোটে মাছের তেল ঝাল। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমরা মোটা মোটা সাইজের বড় বড় লোটে মাছ নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন ও আদা বাটা। এর জন্য প্রথমেই আমাদের মাছটিকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেটের জন্য একে একে করে নুন, লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে মাছটিকে আমরা এপিঠ ওপিঠ ভালো করে ম্যারিনেট করে নেব। লোটে মাছের বিভিন্ন রেসিপি তো আপনারা অনেকেই খেয়েছেন, এই রেসিপিটাও হয়তো অনেকে খেয়েছেন। যারা খাননি এটা একবার বানিয়ে খাবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। চলুন, মাছটিতে নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার এতে আমরা সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করব। কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করে নিলাম। এবার মাছটিকে আমরা আবারও একটুখানি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। অন্যদিকে কড়াই গরম করে কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করব এবং ফোড়নের জন্য লবঙ্গ, এলাচ ও দারচিনি হামানদিস্তায় একটু ছেঁচে নিয়ে কড়াতে দিয়ে দেবো। তার সাথে দেব কুচি কুচি করে কেটে রাখা রসুন ও সামান্য শুকনো লঙ্কা। ফোড়নটি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এখানে পেঁয়াজটি খুব বেশি আমাদের ভাজবার প্রয়োজন হবে না, তাই পেঁয়াজটি আমরা হালকা পরিমাণেই ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম আপনারা মিডিয়াম টু হাইয়ে রাখতে পারেন। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা একে একে করে স্বাদ মতো হালকা নুন, আদা রসুন ও টমেটো পেস্টটা দিয়ে দেবো। যেহেতু আমার এখানে মাছটা খুবই সামান্য পরিমাণ রয়েছে, তাই সেই অনুযায়ী আমি অল্প অল্প পরিমাণ মশলা দিচ্ছি। আগে যেহেতু আমি একবার টমেটো বেটে দিয়েছি, তাই খুব অল্প পরিমাণ টমেটো আমরা এতে অ্যাড করলাম। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা অ্যাড করবেন। মশলাটা হালকা কষিয়ে নিয়ে এতে আমরা এক এক করে নুন, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো। দিয়ে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে এই রান্নাটিতে দইও ব্যবহার করতে পারেন, তাতে এর স্বাদ আরও বেড়ে যাবে। এটাকে আমরা ভালো করে কষিয়ে নিয়ে মশলা ধোয়া জলটি দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে আগে থেকে ম্যারিনেট করা যে মাছগুলো রাখা ছিল সেইগুলি এবার কড়াতে দিয়ে দেবো। এই সময় আমরা কড়াতে মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেবো, আর ওপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো কড়াইটি। মিনিট 5 পর ঢাকাটা সরিয়ে দেখুন কি সুন্দর তরকারিটা প্রায় হয়ে এসেছে। কালারটাও কত সুন্দর হয়েছে না? আর এটি সত্যি খেতে খুব অনবদ্যও ছিল। এবার এটিকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটি এই সময় একটু জোরে করে দিয়ে মাছটিকে ভালো করে কুকড হতে দেব। দেখুন মাছটি ভালো করে কুকড হয়ে গেছে। এই সময় মাছটি খুব আলতো করে আপনারা চাইলে ওল্টাবেন, কারণ এই মাছ খুব নরম হয়, সহজেই ভেঙে যেতে পারে। আমাদের রান্নাটি হয়ে এসেছে। এবার আমরা ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে রান্নাটি নামিয়ে নেব। রান্নাটি নামিয়ে নেওয়ার পর ওপর থেকে সামান্য সরিষার তেল দিয়ে দেবো। ব্যাস, আর অপেক্ষা কিসের? এক থালা গরম গরম ভাতে এই রেসিপিটি ট্রাই করে দেখুন, ভীষণই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।